নমস্কার। বুদ্ধদেব গুহের কালজয়ী উপন্যাস বাবলির কি সঠিক অ্যাডাপ্টেশন রাখতে পারলেন রাজ চক্রবর্তী আমাদের সামনে? দেখুন, যে কোনো সিনেমার রিমেক করা এক ধরনের জিনিস এবং উপন্যাসটাকে দর্শকের সামনে রাখা সিনেমার মাধ্যমে সেটা কিন্তু আরেক রকম জিনিস। প্রথম কথা হচ্ছে, আপনি একটা উপন্যাস পড়ে সেই চরিত্রটা, সেই গল্পটা যেভাবে আপনার মন ছোঁবে, আর বাবলি কিন্তু সেরকম ধরনেরই একটা উপন্যাস। আর এটা আপনাকে বুঝতে হবে ১৯৯৫ এর প্রেক্ষাপটে যেহেতু এই গল্পটা, আর যখন আপনি সিনেমায় সেটা রাখছেন, আপনাকে অনেক দিক ভাবতে হবে এই বিষয়ের মধ্যে। তা প্রথম থেকে গল্পটা এখানে যেভাবে শুরু হচ্ছে, যে শুভশ্রী ইম্ফল থেকে কলকাতা আসছে এবং ফ্ল্যাশব্যাকে সেই গল্পগুলো কিন্তু আমাদের সামনে রাখছে, যেটা কিন্তু উপন্যাসে কিন্তু নেই। এই জায়গাটায় চেঞ্জেস করা হয়েছে। এইবার অভির সাথে বাবলির যে পরিচয়টা, যে প্রণয়টা তৈরি হচ্ছে, যে ভালো লাগা বা ভালোবাসাটা তৈরি হচ্ছে, এইটা হচ্ছে উপন্যাসের মেন বিষয়বস্তু। এই যে যাত্রাপথটা, যে ডিমাপুর থেকে কোহিমা, এই যে থ্রু আউট দ্য যাত্রার মধ্যে তাদের যে সম্পর্কের একটা উত্থান হচ্ছে, একে অপরকে চিনছে, দুজনের প্রতি টান বাড়ছে, তারপরে যাত্রাপথে তাদের গাড়ি খারাপ হয়ে যাচ্ছে, নাইট স্টে করছে, এই যে মুহূর্তগুলো, এই মুহূর্তগুলো কিন্তু এখানে রাখতে পেরেছে। এবার সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে, যখন অভি দিল্লিতে বাবলির সাথে দেখা করতে যায় এবং সেই গাড়ির মধ্যে সেই হচ্ছে চুম্বনের দৃশ্যটা, এই দুটো জায়গায় আমার মনে হয় রাজ চক্রবর্তী সেই জায়গাটা ঠিকঠাক মতো রাখতে পেরেছেন। কিন্তু উপন্যাসের মধ্যে যে যাত্রাপথটা যেরকমভাবে বর্ণনা করা হয়েছে এবং সিনেমায় এখানে যেভাবে দেখিয়েছে, এটা কিন্তু খুব অতটা সেরকমভাবে প্রেজেন্ট করতে পারেনি। কেননা যেই দৃশ্যগুলো আমাদেরকে বলা হয়েছিল, কেননা রাজ চক্রবর্তী ইন্টারভিউতেই বলেছেন যে আপনারা এই জার্নিটাকে উপলব্ধি করতে পারবেন। কিছু কিছু জায়গায় সেটার উপলব্ধি পাওয়া গেছে, আমি বলবো না খুব একটা পাওয়া গেছে, কেননা যাত্রাপথের যে দৃশ্যগুলো সেগুলো কিন্তু খুব সীমিত। মানে কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের দেখানো হয়েছে এবং আমার মনে হয়েছে কিছু কিছু ছবি, দৃশ্য যেইগুলো মনে হয় কোনো একটা জায়গা থেকে নেওয়া হয়েছে, আমার কেননা মনে হচ্ছে। এবং কিছু কিছু জায়গায় তারা শুটিং করেছে, সেই দৃশ্যের কিছু কিছু পোর্শন কিন্তু এখানে দেখানো হচ্ছে। ক্যামেরার কাজ ভালো। এই যে দৃশ্যগুলো যেগুলো আমাদের সামনে দেখানো হয়েছে, এই দৃশ্যগুলোর মধ্যে দেখে যে খুব একটা ভালো লাগছে বা সুদিং লাগছে, কয়েকটা জায়গায় আমার কাছে খুব ভালো লাগেছে এবং কয়েকটা জায়গায় আমার কাছে আই সুদিং একদমই মনে হয়নি। এরপরে চলে আসি কেমিস্ট্রি নিয়ে, যে বাবলি আর হচ্ছে অভির কেমিস্ট্রি, মানে আবির আর শুভশ্রীর কেমিস্ট্রিটা এখানে ভালো ওয়ার্ক করেছে। কেননা বাবলির ক্যারেক্টারটা আমরা উপন্যাসে যেরকমভাবে পড়েছি, এখানে শুভশ্রী সেই চরিত্রটাকে অনেকটা পুল অফ করার চেষ্টা করেছে। ইন্টারভেলের পর থেকে বাবলির চরিত্রটা আমরা যেই পরিণত বাবলিকে দেখতে পাই, কিন্তু তা সত্ত্বেও এই চরিত্রটার মধ্যে কিন্তু আমরা একটা ন্যাগিং নেচার দেখতে পাচ্ছি। মানে একটা সময় গিয়ে মনে হচ্ছে যে এই মেয়েটা মানে অতিরিক্ত কোনো কিছু করছে, যেটা কিন্তু আমরা উপন্যাস পড়ে আমাদের কিন্তু এই চরিত্রটা সম্পর্কে এতটা বিরক্তি বোধ তৈরি হচ্ছে না। কিছু কিছু জায়গায় শুভশ্রী পারফরমেন্স একটু লাউড হয়ে গেছে, যখন শুভশ্রী যখন বলবে যে কেউ আমার সাথে এত জোরে কথা বলবে না, সেই ব্যাপারটার মধ্যে না একটা ইমোশন অতটা কিন্তু কাজ করছে না। বা বাবলি যখন বুঝতে পারছে যে বাবলির মধ্যে সেই একটা হিংসুটে একটা ভাব আছে, যে সে তাকে যে ভালোবাসে, মানে তাকে সে আগলে রাখতে চায়, অন্য কারোর সাথে সে ভাগ করে নিতে চাইছে না, এবং সে ঝুমাকে হিংসা করছে, এক প্রকার সন্দেহ করছে। এবং ওই বিষয়পত্রগুলো যখন আবিরের সাথে তার যখন কথোপকথন হচ্ছে, সেটা কিছু কিছু জায়গায় কিন্তু ওয়ার্ক করছে। ইন্টারভেলে পরে ইমোশনাল যে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি যে আবিরের সাথে বাবলির, সেই জায়গাগুলো যে খুব একটা বেশি ওয়ার্ক করেছে আমার জন্য, সেটা কিন্তু একদমই বলতে পারবো না। পারফরমেন্স ওয়াইজ দেখুন, সৌরসেনী যেটুকুনি ক্যারেক্টার, তার ক্যারেক্টারটার মধ্যে অতটা বেশি দম নেই, আর এবং উপন্যাসেও সেই চরিত্রটা অত বেশি কিন্তু প্রাণোজ্জ্বল না, অতটা বেশি হাইলাইটেড না। কিন্তু বাবলি ক্যারেক্টারটা হাইলাইটেড, অভির ক্যারেক্টারটা হাইলাইটেড। কিছু কিছু দৃশ্য, কিছু কিছু পোর্শন, সেটা ইন্টারভেলের আগে বা ইন্টারভেলের পরে, সেখানে শুভশ্রী নিজের মতো করে চেষ্টা করেছে অনেক টানার, কিন্তু সেটা আমার কাছে স্পেশালি অতটা বেশি কিন্তু মনোপ্লুত হয়নি, এবং জানি না দর্শক এই বিষয়টাকে কতটা সহমত করবে। আর এখানে গান,
গান এখানে কিন্তু একটা ভালো ভূমিকা পালন করেছে। প্রত্যেকটা গান, সেটা শ্রেয়া ঘোষাল বলুন বা বাংলাদেশের একজন গায়ক গেয়েছেন সে এখানে একটা গান। তারপরে অন্যান্য যে সমস্ত গান আছে, গানগুলো খুব ভালো। ক্যামেরার কাজ কিছু, কিছু জায়গায় খুব ভালো। সিনিক বিউটি যেগুলো দেখানো হয়েছে, ওই যে বললাম কিছু, কিছু জায়গায় ভালো। আরেকটা পয়েন্ট বলে রাখি, ১৯৯৫ প্রেক্ষাপটে যেহেতু গল্পটা এখানে দেখানো হচ্ছে, সুতরাং এই সিনেমার মধ্যে কিন্তু আরও ছোট, ছোট অনেক ডিটেলিংয়ের দরকার ছিল। এটা কিছুটা আধুনিকভাবে রাজ চক্রবর্তী কিন্তু আমাদের সামনে রেখেছেন এবং ইন্টারভিউতে রাজ চক্রবর্তী বলেছেন, আমি গল্পটা পড়ে আমার যেরকম মনে হয়েছে আমি আমার মতো করে সিনেমা বানাই। এইবার আমার কেন মনে হয়েছে যে শুভশ্রী এই ক্যারেক্টারটা কিছুটা পুল অফ করতে পেরেছে, পাশাপাশি আবিরের পারফরমেন্স আমি বলবো না যে খুব একটা ভালো হয়েছে। দেখুন, আবির যে ধরনের কাজ করে অভ্যস্ত, কেননা গোয়েন্দা ধরনের চরিত্র তো আবির প্রচুর করেছে, সেখানে আবিরকে মানে বেশি প্রম্পট লাগে। শেষমেশ আরেকটা বিষয় বলে রাখি, ইন্টারভিউতে রাজ চক্রবর্তী এটা বলেছিলেন যে বুদ্ধদেব গুহের খুব পছন্দের ক্যারেক্টার বাবলি, সেটা কিন্তু শুভশ্রী করতে পারবে, আর অভির ক্যারেক্টারটা করতে পারবে আবির। শুভশ্রী কিন্তু এই জায়গাটা অনেকটা রক্ষা করতে পেরেছে তার অভিনয় দক্ষতা দিয়ে, কিন্তু আবির কিন্তু আমার কাছে অতটা বেশি কিন্তু সেরকম লাগেনি। ঠিকঠাক আছে, একটা উপন্যাসকে সিনেমায় দেখানো প্রচণ্ড চ্যালেঞ্জিং এবং টাফ বিষয়, আর রাজ চক্রবর্তী আমার মনে হয় না সেই বিষয়টাকে ঠিকঠাক মতো রাখতে পারলেন। সরি টু সে, আমার কাছে সিনেমাটা ঠিক আছে, ওয়ান টাইম ওয়াচ, ওকে, কিন্তু উপন্যাস যারা পড়েছেন তাদের আশা করি এই কাজটা অতটাও বেশি ভালো লাগবে না। তা এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা চলুন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।